বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাঈদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, আপনাকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, আমিরুল মুমিনিন বানিয়েছেন। আপনি যদি কোরআন হাদিস বিরোধী কোনো কাজকর্ম করেন, আমরা আপনাকে ছেড়ে দেব না। আমিরুল মুমিনিন বলেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে পাইছি, আপনি গভর্নর হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আপনি গভর্নর হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আপনাকে হিমসের গভর্নর হয়ে যাওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি হিমসের এমপি বানাইলাম, হিমসের গভর্নর আমি আপনাকে বানাইলাম। সাঈদ ইবনে আমির আল জুবাহি বলেন, না আমিরুল মুমিনিন, আমি এমপি হইতে চাই না। আজকে এমপি হওয়ার জন্য মারামারি লাগে, ঠিক কি না বে ঠিক? আজকে এমপি হওয়ার জন্য মারামারি, আজকে এমপি হওয়ার জন্য রক্তারক্তি, আজকে এমপি হওয়ার জন্য খুনাখুনি। কিন্তু আমাদের অবস্থা তো এমন ছিল না। এমপি হওয়ার জন্য আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল জুবাহিকে বলেন, সাঈদ ইবনে আমির আল জুবাহি বলেন, না আমিরুল মুমিনিন, আমি গভর্নর হতে চাই না, কারণ কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করা লাগবে। আমিরুল মুমিনিন হযরতে ওমর বলেন, হে সাঈদ ইবনে আমির আল জুবাহি, আমি তো আমিরুল মুমিনিন, আমি হুকুম করতেছি আপনাকে ওই দেশের ওই এলাকার গভর্নর হওয়া লাগবে। ওই গভর্নর করে পাঠিয়ে দিলেন। উনি গভর্নর হয়ে চলে গেলেন। কিছুদিন পরে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেশের খোঁজ খবর নেওয়ার জন্য একটা দল পাঠাইলেন, একটা দল বানাইলেন। আর ওই দলকে বলে দিলেন, যাও তোমরা হিমসের মধ্যে যাও। হিমসের মধ্যে যাওয়ার পরে দেখবা ওই এলাকার মধ্যে জাকাত খাওয়ার উপযুক্ত কারা কারা আছে, জাকাত খাওয়ার উপযুক্ত যারা আছে তাদের নামটা লিস্টি করে আমার কাছে নিয়ে আসো। ওই দলটা চলে গেল। দলটা গিয়ে ওই এলাকার মধ্যে গিয়ে আর তদন্ত করার মাধ্যমে যারা ওই এলাকার গরিব লোক আছে, ফকির লোক আছে, গরিব লোক আছে, এমন গরিব যারা জাকাত খাওয়ার উপযুক্ত, এমন একটা লিস্টি বানিয়ে নিয়ে আসলো। আসার পরে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আমিরুল মুমিনিন যখন ওই লিস্টিটা হাতে নিয়ে দেখতে লাগলেন, দেখে হঠাৎ একটা শব্দ, একটা নাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। যে নামটা প্রথমেই ছিল সেই নামটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আমিরুল মুমিনিন বলেন, আরে প্রথম নামটা তো সাঈদ ইবনে আমির আল জুবাহির। সাঈদ ইবনে আমির আল জুবাহি। আমিরুল মুমিনিন ওই প্রতিনিধি দলটাকে জিজ্ঞাসা করলেন, এই সাঈদ ইবনে আমির আল জুবাহি কে? প্রতিনিধি দল উত্তর দিল, আমিরুল মুমিনিন, এই সাঈদ ইবনে আমির আল জুবাহি ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আপনি নিজ হাতে নির্বাচন করে আপনি ওই এলাকার হিমস এলাকার গভর্নর বানায়া দিছেন। ওই এলাকার গভর্নর এমন গরিব, জাকাত খাওয়ার উপযুক্ত। কি বলেন সুবহানাল্লাহ? বলবেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেল, আরে তার নামটা সবার উপরে কেন দিয়েছ? প্রতিনিধি দল বলেন, হে আমিরুল মুমিনিন, আপনার ওই গভর্নর, ওই বাদশাহ, ওই শাসক এতই গরিব, ওই দেশের ওই এলাকার সবচেয়ে গরিব হচ্ছে ওই দেশের বাদশাহ। আর আমার দেশের একটা মেম্বার পত্রিকার মধ্যে সেদিন দেখলাম, একটা মেম্বার টাকা রাখার জায়গা বাংলাদেশে হয় না, সুইস ব্যাংকে গিয়ে টাকা রাখে। ঠিক কিনা বে ঠিক? একমাত্র কারণ হচ্ছে জাহান্নামের ভয় নাই। জাহান্নামের ভয় না থাকার কারণে দুর্নীতি করার মাধ্যমে তাদের পকেটে শুধু ভরে নাই, পেটে শুধু ভরে নাই, বাংলাদেশ ব্যাংক ভরে সুইস ব্যাংকে চলে গেছে। ঠিক কিনা বে ঠিক? ওই দেশের বাদশা সবচেয়ে গরিব। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে আমিরুল মুমিনিন বলেন, আরে আমি সাঈদ ইবনে আমির আল জুবাহির সাথে সাক্ষাৎ করার জন্য যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে সফর করলেন। হিমসে সফর করে গেলেন, সাথে এত মানুষ সফর সঙ্গী ছিল না। আজকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা এক দেশ থেকে আরেক দেশে যায়, সফর সঙ্গে নিয়ে যায় 200-300 মানুষ। ঠিক কিনা বে ঠিক? সব আমার আপনার টাকায়। সব কাদের টাকায়?
আমার আপনার টাকায়, আর এই টাকাগুলো আমরা দিয়েছি আপনাকে সফর করার জন্য নয়। এত এত মানুষ নিয়ে এই টাকাগুলো যদি দেশের জন্য খরচ করেন, এই টাকাগুলো যদি দেশের জন্য ব্যয় করা হয়, দেশ আরো উন্নত ডিজিটাল বাংলাদেশ হতে পারে। ঠিক কিনা বেঠিক? আমিরুল মুমিনিন সফর করে চলে গেলেন হিমসে। হিমসে যাওয়ার পরে হযরতে সাঈদ ইবনে আমের, ওই দেশের রাষ্ট্রপ্রধান, ওই দেশের শাসক, ওই এলাকার গভর্নর এমপি সাঈদ ইবনে আমের আল জুবাহিকে ডাকলেন। সাঈদ ইবনে আমের আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং সমস্ত জনগণকে ডাকলেন। সমস্ত জনগণকে ডাকার পরে সাঈদ ইবনে আমের আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমিরুল মুমিনিন বসলেন। আমিরুল মুমিনিন বসবার পরে এক পাশে আমিরুল মুমিনিন বসা, আর এক পাশে সাঈদ ইবনে আমের আল জুবাহি বসা। কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? শেষ করে দেই, এই ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। সাঈদ ইবনে আমের আল জুবাহি বসা, আমিরুল মুমিনিন জনগণকে বলতেছেন, ও আমার জনগণ শুনো, এই যে তোমাদের জন্য আমি একজন শাসক দিয়েছিলাম, এই যে তোমাদের জন্য আমি একটা এমপি দিয়ে গিয়েছিলাম, আমি যে তোমাদের জন্য একটা এমপি নির্বাচন করেছিলাম, শাসক নির্বাচন করেছিলাম, এই এমপি সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো? অভিযোগ আছে কিনা বলো? আমাদেরকে কেউ এমন বলে? কি বলেন? বলে? আর যদি কেউ এমন বলে তাহলে আমরা কি কেউ কিছু মুখ খুলবো? কি বলে? মুখ খুলবো? যদি মুখ খুলি, আরে আমাদের এমপি সাহেব তো গম চুরি করছে, কি বলেন? যদি মুখ খুলি, রাইতের বলে রাইত পার হইতে পারবো? রাইত পার করতে পারো? কি বলেন? আমাদের এমপি সাহেব তো কম্বল চুরি করছে, আমাদের চেয়ারম্যান সাহেব তো গম চুরি করছে, যদি এটা বলি তাহলে ওই রাত পার করতে পারবো? রাত পার না, রাত শেষ হওয়ার আগেই জান্নাতে পাঠিয়ে দিব। ঠিক কিনা ঠিক? কি বলেন? মানুষ খুন করলে, কেউ যদি কাউকে খুন করে, যে খুন করলো সে জাহান্নামী, যাকে খুন করলো সে জান্নাতি। ঠিক কিনা ঠিক? আওয়াজ করে বলেন ঠিক কিনা ঠিক?